আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। ফেসবুক কভার নিয়ে আমরা এর আগে যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলোতে আপনাদের রেসপন্স খুবই ভালো ছিল। আজকের ভিডিওতে আমরা ফেসবুক কভার ডিজাইন করব। আজকের ভিডিওতে আমাদের নিজেদের সিগনেচার নেম দিয়ে আমরা একটা ফেসবুক কভার ডিজাইন করতে পারি এবং সেখানে আমরা একটা ব্ল্যাক ওভারলেও ইউজ করতে পারি। এবং এই ভিডিওতে আপনারা এটাও জানতে পারবেন সেই সিগনেচার নেমটাকে আপনি পিএনজি করে দেন সেটাকে আপনার যে কোনো ছবিতে আপনি ব্যবহার করতে পারেন কীভাবে। ওকে, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি রয়েছে প্রথমেই ক্লিক করবেন, দেন ঠিক এখান থেকে আপনাকে দুইটা পিএলপি ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। প্রথমে যে পিএলপি ফাইলটি রয়েছে সেটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইনের, এটা আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে ব্যাক করে সিগনেচার লোগোর আরও একটা পিএলপি ফাইল রয়েছে, এটা আমরা ঠিক একইভাবে ডাউনলোড করে নিব এখান থেকে। দেন পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে ওপেন পিএলপি ফাইল বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে আপনাকে। সো আমরা ক্লিক করার পর এখান থেকে পিএলপি দেখতে পাচ্ছেন, ঠিক এখানে ক্লিক করব। তারপর ডাউনলোড সেকশনটা ওপেন হবে। নিচে আসার পর আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলগুলো পাবেন, ক্লিক করবেন, দেন এখান থেকে ওপেন। তারপর আপনাকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে আপনার ফোনে। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন হয়ে গেছে। আমরা এখানে 3টা ডিজাইন আমরা দিয়েছি, 3টা ফন্ট সিগনেচার ফন্ট যেটা রয়েছে সেটা আমরা দিয়েছি। আপনার যেটা পছন্দ হবে সেটা রাখবেন, দেন বাকি 2টা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তো আমরা এই 2টা রিমুভ করে দিয়ে আমরা এই ডিজাইনটা রাখবো। তো এটা আমরা রিনেম করব, সেটা দেখাচ্ছি পরে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের ছবি ইউজ করব। এখানে ক্লিক করব, এখান থেকে আমাদেরকে ফ্রম গ্যালারি এই বাটনে ক্লিক করতে হবে আমাদেরকে। দেন আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমাদের ছবি ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে এই ছবিটা নিচ্ছি, এখান থেকে আমরা এই সাইজটা সিলেক্ট করে দিয়েছি ফেসবুক কভারের জন্য। ওকে, তো এরপর আমরা সিগনেচার নেমটাকে এভাবে আমরা টেক্সটটাকে আমরা এভাবে রিসাইজ করে নিতে পারি, যেখানে রাখা দরকার ঠিক মাঝখানে আপনি রাখবেন, আর অবশ্যই আপনি এখানে সিঙ্গেল নেম ব্যবহার করবেন। তো এরপর আমাদেরকে এখানে চলে যেতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো লেয়ার রয়েছে, মাল্টিপল লেয়ার। সো আমরা এখানে ক্লিক করে এখান থেকে পেন আইকনে ক্লিক করে আমাদের টেক্সটটাকে আমরা রিনেম করব। এখানে আমরা দিয়ে দিতে পারি রিয়াদ, ছিল হৃদয়। ওকে, সো এখানে আপনার নাম বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার পর টেক্সটটা এইভাবে যুক্ত হয়ে গেছে। এভাবে আপনি পিএনজিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার টেক্সটের সাথে, ঠিক এভাবে। তারপর নিচে এখানে রয়েছে ইনস্টাগ্রাম নেম, তারপর ফেসবুক ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস। এগুলো আমরা একইভাবে লেয়ার থেকে এভাবে আমরা রিনেম করে নিতে পারি। এই একইভাবে যেমন রয়েছে আমাদের ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে নিব অবশ্যই। সো ইনস্টাগ্রাম এবং ফেসবুক ইউজার নেম এবং ইমেল, এগুলো আপনার মতো করে দিয়ে এখান থেকে আপনি সেভ করে নেবেন। এখান থেকে আমরা আলট্রা কোয়ালিটিতে এটা সেভ করেছি। একইভাবে আমাদের দ্বিতীয় পিএলপি ফাইলটিকে ওপেন করার পর ঠিক এই অবস্থা দেখতে পাবো। এখানে আপনার যে ফন্টটা পছন্দ হবে লোগোর জন্য সেটা আপনি রেখে বাকি 2টা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমরা 2টা ডিলিট করে দিয়ে আমরা এটা রাখছি। এটা আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা টেক্সট রিনেম করে নিতে পারি। এখানে আপনার নামটি দিয়ে দিবেন, অবশ্যই সিঙ্গেল নেম দেওয়ার চেষ্টা করবেন। তো এটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে সেভ করে নিব। এখান থেকে আমরা আলট্রাতে অবশ্যই সেভ করব। দেন আমাদের পিক্সেলল্যাব অ্যাপটিতে চলে আসতে হবে। এখান থেকে ক্লিক করে আমাদেরকে ফ্রম গ্যালারিতে যেয়ে আমাদের এই ছবিটাকে ইম্পোর্ট করতে হবে, যে কোনো ছবি হতে পারে। এখান থেকে আমরা টেক্সটটা সরিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, ঠিক এখান থেকে ইম্পোর্ট। দেন আমাদের পিএনজি সেই লোগোটা দেখতে পাবো, পিক্সেলল্যাব অ্যালবামে থাকবে। এখান থেকে এটা আমরা ইম্পোর্ট করে দিতে পারি এবং প্রত্যেকটা ছবির নিচে আমরা আমাদের নিজেদের সিগনেচার লোগোটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আর ব্যবহার করা কভার ফটোর যদি আপনি কালার গ্রেডিং করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আপনি এক ক্লিকেই খুব ইজিলি এটা করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। এছাড়া কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। অনেকের হয়তো বা বুঝতে সমস্যা হতে পারে, তারা ভিডিওটা স্লো করে দেখতে পারে। আমি আদনান হাসান টেকবঙ্গ থেকে এখানেই সাইন আউট করছি এবং আপনারা চাইলে আমাদের টেকবঙ্গ ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।